হুগলি জেলার বলাকার ব্লকের জিরাট গ্রামে অবস্থিত এই প্রাচীন সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি অত্যন্ত জাগ্রত, যা লোকমুখে ডাকাত কালী বা কালিয়াগড় নামে পরিচিত। কথিত আছে এখানে সতীর হাতের বালা বলায় পড়েছিল, তাই এটি বলয় পীঠ। 2-7 এটি পূর্বে কিলে ডাকাতের আরাধ্যে কালী ছিল, নরবলি দেওয়া হতো বলে শোনা যায়। 4-13 ডাকাত কালী থেকে সিদ্ধেশ্বরী কয়েক শতাব্দী আগেই এই অঞ্চল জঙ্গলে ঘেরা ছিল এবং এখানে কেলে নামক এক ডাকাত দেবীর পূজা করত। ডাকাতি করতে যাওয়ার আগেই দেবীর সামনে বলি দেওয়া হতো। 13 ডাকাতরা সিদ্ধি লাভের জন্য দেবীর পূজা করত, তাই দেবীর নাম সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত হয়। এরপরেও আমরা পুরোহিত বা ব্রাহ্মণের কাছে সবকিছুই আমরা জানবো এবং ব্রাহ্মণের পুজো দেওয়া সেটাও দেখাবো। ব্রাহ্মণের কাছে জিজ্ঞাসাও করব যে এটা কতদিনকের মন্দির বা কারা এখন দেখাশোনা করছে। এবং এর পাশেই শিব মন্দির আছে, সেখানে 3টি শিবলিঙ্গ রাখা আছে, সেটাও দেখাবো আমরা। চলুন দেখা যাক। এই শিব মন্দিরটিও এখানেও বিশাল নাম করা। এখানে অনেক লোকে পুজো দেয়, অনেক দূর দূরান্ত লোকও আসে এই শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখানে আবার 3টি শিবলিঙ্গ আছে। একটি শিবলিঙ্গ একটু অন্য টাইপের, একটু দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু বর্তমানে এই মন্দিরগুলো এখন স্থানীয় বাসিন্দাদের দ্বারা পরিচালিত হয়। এই ডাকাতকালী রক্তময়ী ইতিহাসকে পিছনে ফেলে মা সিদ্ধেশ্বরী এখন সিদ্ধি ও শান্তির প্রতীক হিসাবে পূজিত হন। বর্তমানে জিরাটের এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরটি ভক্তদের কাছে বিশেষ জাগ্রত মন্দির হিসাবে পরিচিত। চলুন মন্দিরে যাওয়া যাক। আপনারা তো মন্ত্র পড়ায় দেখলেন, এবার দেখুন সবার মাথায় খাড়ার উপরে জল দিয়ে জল দিচ্ছে, শান্তির জল। দেখুন এরপরেই আমরা পুরোহিতের কাছে শুনবো মন্দির সম্পর্কে, মন্দিরটি কতদিনের অবস্থিত বা কত পুরানো, এখন মন্দিরটি কে দেখাশোনা করছে, সবকিছুই শুনবো পুরোহিতের কাছে। চলুন পুরোহিতের কাছে শোনা যাক। চলুন এবার পুরোহিতের কাছে যাওয়া যাক। হবে এখানে মা গঙ্গা বইতো, তারপরে এখানে সিঁড়ি করা ছিল, আগে হাট বাজার এখানে হতো। এখানে আগে কোনো মন্দির ছিল না। তারপর কামাখ্যা বাবু এই মন্দিরটা তৈরি করেন। তারপরে তার ছেলে মেয়েরা তারপর নতুন করে সংস্কার করে, বুঝেছেন? কত পুরনো? তা 300 বছরের